বিসমিল্লাহির রহমানির রহিম। পরিবেশনায় ও পরিচালনায় দিক দিগন্ত। আমাদের জীবনের সবচাইতে যুবক পায়ে হাত দিয়ে বলি রে ভাই, বৃদ্ধ বাবা পায়ে হাত দিয়ে একটা কথা বলে যায়, নিজের জীবনের চাইতে, নিজের স্ত্রীর চাইতে, নিজের সন্তানের চাইতে, মেয়ের চাইতে যতক্ষণ পর্যন্ত প্রিয় নবীকে বেশি মহাব্বত করতে না পারবেন, ভালোবাসতে না পারবেন, আপনি ততক্ষণ আশিকে রাসূল হতে পারবেন না। জবান খুলে বলুন ঠিক কিনা? শুধু ওই শবে বরাত, শবে কদর আর ঈদে মিলাদুন্নবী জিলাপি যতক্ষণ ওই মসজিদে আছে ততক্ষণ কথা বলেন, ওর নাম কি আশিকে রাসূল নাকি? আর নিজের জীবনের চাইতে আমি ওনার বিরুদ্ধে বলিচ্ছেন, আবার অন্যদিকে নিয়ে যায় না, আপনি করেন, সমস্যা নেই, আপনি জিলাপি দেন, পোলা খান, কোনো অসুবিধা নেই। কিন্তু আমি যেটা বুঝাইতে চাইতেছি সেটি হলো যে নবীজির ভালোবাসা খালি মসজিদে যতক্ষণ পোলা অতক্ষণ না, জিন্দিগিতে নিঃশ্বাস আছে যতদিন নবীকে আমরা ভালোবেসে যাব ততদিন। কথা বলুন ঠিক কিনা? দুই হাত তুলে টান টান করেন, সবাই টান টান করেন। নারে তাকবীর, আল কোরআনের আলো। সারা জীবন ঘরত জ্বালাছেন, এবার সংসদ জ্বালান লাগবে। সবাই বলেন আল কোরআনের আলো। কোরআন হাদিস যেখানে, আলেম উলামা যেখানে, গান বাজনা যেখানে, তালে অনেকেও বলিচ্ছে আমরাও আছি সেখানে। জাতে মাতাল তালে ঠিক, এর নাম কি আর বললাম না। তো যাই হোক, যে কথা বলতেছিলাম, আমার জীবনের চাইতে সব কিছুর চাইতে নবীকে বেশি মহাব্বত করতে হবে। এ ঘোষণা আমার না, আমার আল্লাহর। জবান খুলে বলেন নওগাঁ পাহাড়পুরের মুসলমান, জীবনের সব চাইতে নবীকে বেশি মহাব্বত করতে হবে, ভালোবাসতে হবে। এ ঘোষণা আমি আমিনুলের না, আমার আল্লাহর। সবাই বলেন এ ঘোষণা কার? আমার মনের ঘরেতে রেখেছি যারে, দো জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে। এই আমার দয়ার নবী রে, এই আমার মায়ার নবী রে, এই আমার দয়ার নবী রে, এই আমার মায়ার নবী রে। দো জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে, এই আমার মনের ঘরেতে রেখেছি যারে, দো জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে, দো জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে। মোরা যদি ডানাওয়ালা পাখি হতাম, ওই মদিনা দেখার লাগি উড়ে যাইতাম। মোরা যদি ডানাওয়ালা পাখি হতাম, ওই মদিনা দেখার লাগি উড়ে যাইতাম। হৃদয় জুড়ে দেখতাম আমি, হৃদয় জুড়ে দেখতাম আমি নয়ন ভরে, দু জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে। আমার মনের ঘরেতে রেখেছি যারে, দু জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে। আল্লাহু আকবার বলেন। আদি পিতা আদম যখন মুসিবতে পড়ে, কথা বলেন ঠিক না? বলেন তো, স্ত্রীর উপর আপনি খুশি না বেজার? কথা বলেন, খুশি না বেজার? আবার ঠিক আপনার স্ত্রীর 2 বছর পরে মনে করেন প্রেগনেন্ট, পেটের মধ্যে বাচ্চা, আপনার সন্তান, যদি একটা জ্যাষ্ঠস থাকে, শাশুড়ি থাকে, বারবার বলবে চেক আপ করার জন্য নিয়ে যাও, কসাইখানায় নিয়ে যাও, সিজার করতেই হবে, বুদ্ধি নাই, মারা যেতে পারে, পানি শূন্য দেখা দিয়েছে, কত রকম ভয় দেখাইলো। দেখানোর পরে যদি আপনি এবার সিজার করার জন্য নিয়ে গেছ, আপনি যদি আপনার স্ত্রীকে ডাক দিয়ে বলেন, পানের স্ত্রী রে, কলিজা দিয়ে তোমাকে ভালোবাসি, আলহামদুলিল্লাহ কবুল বলে তোমাকে আমার ঘরে আনছি, সিজার করার টাইমে টাকা দিতে হবে, ফেরান লাভলি কিনে দিতে হবে, কিরণমালা জামা দিতে হবে, 1 পিস 2 পিস 3 পিস 4 পিস দিতে হবে, এগুলো তো বলিনি। বলেন তো স্ত্রী আপনার উপরে খুশি না বেজার? সবাই বলেন খুশি না বেজার? তাহলে আলহামদুলিল্লাহ কবুল বলে বউ নিয়ে আসলেন মানে বুঝলেন এক সব দেওয়া লাগবে, ফেরান লাভলি, পন্স ক্রিম, নেহারি তেল, যা কিছু বলেন না কেন, 1 পিস যদি চাই তাও দেওয়া লাগবে, 2 পিস চাইলেও দেওয়া লাগবে, 3 পিস চাইলেও দিতে হবে,
4 পিস চাইলেও দিতে হবে। এরপরে মরার পরে 1 পিস নাই, 2 পিস নাই, 3 পিস নাই, 5 পিস লাগায়। এরা বড় সমাজে বাটপার, কথা বলেন ঠিক কিনা? দুনিয়াতে 1 পিস পড়লো, 2 পিস পড়লো, মরার পরে 5 পিস লাগাইলো। ফেরেশতা দেখে আর হাসে। একজন ফেরেশতা আর একজনকে বলে, এ তো দুনিয়াতে বড় বাটপারি করছে, কবরের মধ্যে আইসাও বাটপারি শুরু করছে। দুনিয়াতে পড়লো 1 পিস, ওড়না তো দিলই না, মাফলারের মতো ব্যবহার করলো, পর্দা তো করলোই না, মাথার চুলগুলো মোটর সাইকেলের পিছনে বইসা বেহায়ালির লজ্জার মতো ওই যে নওগাঁ সদরের মধ্যে ঘোরাফেরা করলো। এ বোন পায়ে হাত দিয়ে বলে যায়, আমি তোমার একটা যুবক ভাই, মারে পায়ে হাত দিয়ে বলি, বাড়িতে কিন্তু আমারও মা আছে, বোন আছে রে মা, আমি একটা মায়ের সন্তান, মিথ্যা বলার জন্য বসি নাই রে মা, তুমি তো সাধারণ কোনো মা নয়, তুমি বাইজিদ বুস্তামির মা, মারে কেন পর্দা করবা না, স্বামীর খেদমত করবা না? যে কথা আপনাদেরকে বলেছিলাম, যেখানে অনেক জালেম বসা আছে, আজ থেকে 50 বছর আগে 10,000 টাকা মোহরানা, ওই যে 150 টাকা দিয়ে একটা নাক ফুল দিয়েছে, এরপর ওর খবর নাই। বলেন এরকম লোক এখানে আছে না নাই? মোহরানা পরিশোধ এখানে কে কে, যদি আমি হাত তুলতে বলিচ্ছি না, যদি বলি যাদের 40-50 বছর হয়েছে, এখানে যদি 50 জন থাকে, তার মধ্যে 40 জনই আদায় করেনি। বলেন স্ত্রীর প্রতি জুলুম হয়েছে না হয়েছে না? বলেন হচ্ছে না হচ্ছে না? আপনার স্বামী 50,000 টাকা অথবা 1 লক্ষ, 2 লক্ষ, 3 লক্ষ টাকা মোহরানা বাইধা স্ত্রীকে নিয়ে আসলেন, আপনি হোমান্সে বছরকে বছর চলে যায়, 2 ছেলের 3 ছেলের বাবা হইলেন, মোহরানা পরিশোধ করলেন না, আপনিও জুলুমের কাতারে চলে গেলেন। আপনার বাবা কতদিন আগে ইন্তেকাল করছে, বোনটা 2 শতক জমি পাইবে, আজ দিবে, কাল দিবে, পশু দিবে, এই কথা বলতে বলতে এক পর্যায়ে বোনকে জমি দেয় না, সম্পদ দেয় না। এই রকম জালেম ভাই বলেন নওগাঁ সদরে আছে না নাই? সবাই বলেন আছে না নাই? যারা কথা বললেন না তারা কোন গ্রুপ? জোরে বলেন আছে না নাই? আপনি বাবা, আপনার 2টা সন্তান, আপনার মনে করেন 5 বিঘা সম্পত্তি, আপনার 3টা সন্তান, 2টা সন্তান হলো ছেলে, একটা হলো মেয়ে, মেয়ে সম্পদ দিলেন না, ডাক দিয়ে মেয়েকে, অনেক মানুষ চালাক আছে, ডাক দিয়ে কয়, মা তোর জন্য শুধু দোয়া। আরে কোথায় পশ্চিম দিকে যাচ্ছি, আরে বাটপাহাড়, পশ্চিম দিকে যাচ্ছে মানে বোঝেন, মানে হজরত যাচ্ছে করছে, মা তোর জন্য খালি দোয়া। আর দোয়া কর না কর সেটা তো পরের কথা, কিন্তু সম্পদ জমি পাবে মেয়ে, ওটা আগে দেওয়া লাগবে না লাগবে না? চলে গেছে পশ্চিম দিকে, যাওয়ার পরে আসার পরে যাই নামাজ নিয়ে আসছে 2-4টা, এরকম কিন্তু আছে সমাজে। এলাকার হাজিগুলো ভালো, আমি এদের কথা বলতেছি না, ওই যে আদমদিঘি বগুড়ার কথা আমি বলতেছিলাম। মেয়েকে বলতেছে, মা তোর জন্য শুধু দোয়া। বলেন তো আপনার মেয়ে যে আপনার কাছ থেকে 1 বিঘা সম্পত্তি পাইবে অথবা 5 শতক জমি পাইবে, মেয়েকে আপনি দিলেন না, অথবা আপনার 2টা ছেলে 2 বিঘা করে জমি পাইবে, বড় সন্তানকে আপনি 1 বিঘা দিলেন, ছোট সন্তানকে 3 বিঘা দিলেন, কিন্তু ওই সন্তান তো আরও 1 বিঘা পাইতো, সন্তানের উপরে জুলুম করেছেন, আপনি বড় জালেম। কথা বলেন ঠিক না ভাই? ঠিক। তাহলে এরকমভাবে একটা একটা করে যদি আমি পয়েন্ট ধরি, এখানে সবাই আমরা আটকিয়ে যাব। মেয়ের সম্পত্তির দিকে আপনার আমার খবর নাই। আচ্ছা ছেলে মেয়ের কথা বাদই দিলাম, আপনার যে একটা ফুপি আছে, আপনার বাবা ইন্তেকাল করছে, ওই ফুপি তো মূর্খ মানুষ, কিন্তু ফুপি তো সম্পদের খবরও জানে না। 5 শতক জমি পাইতো, আপনি চালাকি করে আপনার ফুপুকে 3 শতক দিলেন, 2 শতকের কথা আপনি গোপন রাখলেন, আপনি বড় জালেম। এইরকমভাবে জালেমকারী বলেন সমাজের মধ্যে আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আপনি আমি থেকে শুরু করে প্রত্যেকটা ক্ষেত্রে স্ত্রীর হক আদায় করতেছে না, মা বাবার হক আদায় করে না, এরকম সন্তান আমাদের সমাজে বলেন আছে না নাই? শুধু তাই নয়, অনেক জালেম মহিলাও আছে, অনেক জালেম মহিলাও আছে, স্বামীর হক আদায় করে না, সন্তানের হক আদায় করে না। 2টা সন্তান, বড় সন্তানকে এমনও বাবা আছে দেখতেই পারে না। বলেন এমন আছে না নাই? ও সংসারের জন্য কত কি করলো, ভাই বলে তুই সংসারের জন্য কি করেছিস? আহারে ভাইটা কত কষ্ট করে ওই ছোট্ট ভাইকে কত কষ্ট করে লেখাপড়া করাইলো, 20 বছর 30 বছর বড় ভাই সংসারের জন্য কত কিছু করলো, নিজে ঠিক মতো খাইলো না, নিজে ঠিক মতো ঘুমাইলো না। শেষে দেখা যায় বড় ভাই
বেশিরভাগ ঠকে যায়। কথা বলেন ঠিক না ব্যাঠিক? ওই মা বাবাও জালেম। খবরদার মা বাবা, কখনো আপনারা জালেমের কাতারে যাইবেন না। স্ত্রীর সম্পদ, স্ত্রীর হক আদায় করতে হবে, মা বাবার হক কিন্তু আদায় করতে হবে। সন্তান ছেলের হকটাও পরিপূর্ণ আদায় করতে হবে, মেয়ে কন্যার সন্তানের হকও আদায় করতে হবে। পরিপূর্ণ হক আদায় না করা পর্যন্ত নওগাঁ পাহাড়পুরের মুসলমান পায়ে হাত দিয়ে একটা কথা বলি রে যুবক, আজকে তুমি অন্য একটা মেয়ের সঙ্গে লাইন মারো, প্রেম করো, রিলেশন করো, মার কথাই তুমি রাগ করো রে যুবক, বাবার কথাই তুমি রাগ করে বাড়ি থেকে বের হয়ে যাও, মার সঙ্গে চোখ রাঙিয়ে কথা বলো। আমি বুকে হাত দিয়ে বলতে পারি, আল্লাহর কোরআনের হাত দিয়েও বলতে পারি, পৃথিবীর জমিনে তোমাকে যদি বিনা স্বার্থে কেউ ভালোবাসে, সেটি 1 নম্বরে তোমার মা, 2 নম্বরে বাবা। কথা বলেন ঠিক না ব্যাঠিক? সবাই বলেন ঠিক না ব্যাঠিক? কিন্তু রে যুবক, একটা মেয়ের সঙ্গে সম্পর্ক করিয়া তুমি মার সঙ্গে বেয়াদবি করো, বাবার সঙ্গে বেয়াদবি করো রে যুবক। ওই মেয়েটা স্বার্থের জন্য তোমার সঙ্গে লাইন মারে। টাকা তোমার যতক্ষণ, মেয়ের ভালোবাসা তোমার সঙ্গে থাকে ততক্ষণ। টাকা নাই, স্বার্থ শেষ। টাকা যখন থাকবে না, ওই মেয়েটি তোমার সঙ্গে আর থাকবে না। আর বিনা স্বার্থে আপনার আমার মা বিনা স্বার্থে 10 মাস পেটের মধ্যে রাখলো, ওই মা 2 থেকে 3 বছর 5 বছর পর্যন্ত আপনার আমার পিছনে সময় দিল, সিসি ক্যামেরার মতো ওই মা আপনার আমার পিছনে সময় দিল। মার একটা ঘটনা বলে আমি শেষ করে দেই। একজন বৃদ্ধ মহিলা সন্তান ছিল, একটা যুবক সন্তান ইন্তেকাল করছে। নবীজি আমার কবরের কিনারা দিয়ে যাইতেছেন, 62 জন সাহাবী নিয়ে নবীজি কবরের কিনারা দিয়ে যাইতেছে কালেমার দাওয়াত দেওয়ার জন্য। হঠাৎ করে নবী আমার তাকায়া দেখে কবরের মধ্যে আজাব দাউ দাউ করে আগুনগুলো জ্বলতেছে। এ নওগাঁ পাহাড়পুরের মুসলমান, একটু দিলের কানটা খুলিয়া দাও রে যুবক। এবারে নবীজি দেখতেছে কবরের মধ্যে আজাব দেখা যায়। নবীজি হাত তুললেন, সাহাবীদেরকে নিয়ে বলতেছেন, সাহাবীরা দোয়া করো, কবরের মধ্যে আজাব হয় আমি নবী দেখতে পাই রে। এবারে নবীজি হাত তুলে দোয়া করলেন, না না, নবীজির দোয়া কবুল হয় না, কবরের আজাব বন্ধ হয় না। দয়ার নবী আমার, মায়ার নবী আমার সাহাবীদেরকে ডাক দিয়া বলে, সাহাবীরা রে, নতুন করে ওযু বানাও। দয়ার নবী মায়ার নবী সাহাবীদেরকে নিয়েও নতুন করে ওযু বানাইলো, আবার হাত তুললো। না, নবীজির দোয়া কবুল হয় না। হাত তুলতে দেরি হয়, নবীজির দোয়া কবুল করেন কে? জোরে বলেন কে? আমার আল্লাহ সঙ্গে সঙ্গে কবুল করে, কিন্তু এই দোয়াটা কেন কবুল করতেছে না? নবী আমার এক পর্যায়ে যখন হাত তুলে চুপ করে দাঁড়িয়ে আছে, সঙ্গে সঙ্গে জিবরাইল রূহ নিয়ে হাজির, নবীর কানে কানে মেসেজ দিচ্ছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আর হাত তুলবেন না। আল্লাহর ঘোষণা হলো, এই যেই যুবক ইন্তেকাল করছে, যুবকের কবরের মধ্যে জাহান্নামের আগুন দাউ দাউ করে জ্বলতেছে। এই কবরের আযাব ততক্ষণ বন্ধ হবে না যতক্ষণ পর্যন্ত তার মা তাকে মাফ করবে না। নবী আমার হাত তোলা বন্ধ করলেন, 62 জন সাহাবীদেরকে নিয়ে দয়ার নবী আমার, মায়ার নবী আমার তালাশ করলেন, যুবকের বাড়ি কোথায়, ঘর কোথায়। এক পর্যায়ে অনেক বড় ইতিহাস, 2-4-5 মিনিটে শেষ করে দিব। এক পর্যায়ে দয়ার নবী মায়ার নবী আবার সাহাবীদেরকে নিয়ে যুবকের বাড়ি তালাশ করা শুরু করলো। দেখতেছে মরুভূমির কিনারায় জংলার বাতায় একটা ঝুপটি ঘর, বেড়ার ঘর। নবীজি আবার এক পর্যায়ে ওখানে গিয়ে হাজির হয়ে গেলেন। দরজায় নক করলেন, বললেন, মা, বাড়িতে কেউ আসনি রে মা? ভিতর থেকে কোনো আওয়াজ আসে না। দ্বিতীয়বার নবীজি আবার সালাম দিলেন, মা, বাড়িতে কেউ আসেননি রে মা? ভিতর থেকে আওয়াজ দিচ্ছে, বাবা তুমি কে, দাঁড়াও। দয়ার নবী আমার, মায়ার নবী ডাক দিয়া বলে, মা, আমি আব্দুল্লাহর বেটা মুহাম্মদ। এই কথা যখন বুড়িমা শুনছে, সঙ্গে সঙ্গে দরজাটা খুলে দিল। দেওয়ার পরে বুড়িমা নবীজির পার কিনারায় পড়ে গিয়েছে, ডাক দিয়া বলে, মুহাম্মদ,
বেটারে তুই আমার দরজায় হাজির, আমার বাড়িতে এমন কোনো দামি জায়গা নেই যেই জায়গাতে তোকে বসতে দিব রে মোহাম্মদ। নবী আমার ডাক দিয়া বলে, ও মা আমি বসতে আসি নাই। বলেন বলেন কয়েকদিন আগে আপনার কি যুবক একটা সন্তান ইন্তেকাল করেছে রে মা? পাগলনি বুড়ি মা ডাক দিয়া বলে, মোহাম্মদ হ্যাঁ হ্যাঁ আমার সন্তান কয়েকদিন আগে মারা গিয়েছে। এবারে বুড়ি মাকে নবী ডাক দিয়া বলে, মা কবরের মধ্যে আযাব আমি নবী দেখে আসলাম, আপনার সন্তানকে একটু মাফ করে দেন। আপনি যতক্ষণ মাফ করবেন না রে মা, আমার আল্লাহর ঘোষণা হইল কবরের আযাব বন্ধ হবে না। দয়ার নবী যখন এই কথা বললেন, বুড়িমা ডাক দিয়া বলে, মোহাম্মদ কি কথা বললি রে বেটা? কিয়ামত হবে তবু আমার সন্তানকে আমি মাফ করতে পারবো না। নবী যে কথা শোনার পরে আশ্চর্য হয়ে গেলেন, ডাক দিয়া বললেন, মা পৃথিবীতে এমন কোনো পাষাণ মা তো আমি দেখি নাই, আপনার সন্তানকে কেন মাফ করবেন না? ওই বুড়িমা ডাক দিয়া বলে, মোহাম্মদ বলো রে বেটা মোহাম্মদ, তুমি নিজের চোখে দেখবা না শুনবা? দয়ার নবী আমার, মায়ার নবী আমার বৃদ্ধ মাকে ডাক দিয়া বলে, মা আপনি যদি দেখান তাহলে তো ভালোই হয়। বুড়িমা চোলের ভিতর থেকে এইরকম বুড়িমা চোলের ভিতর থেকে হাতটা বের করে দিয়ে বলে, রে মোহাম্মদ আমার সন্তান ইন্তেকালের 2 দিন আগে আমার হাতটাতে এত পরিমাণ আঘাত করেছে, রুমের মধ্যে ঢুইকা আমাকে একটা লাথি মেরে ফেলে দিয়েছে, আমার হাতটা ভেঙে গিয়েছে, আমি ঠিক মতো খাবার খাইতে পারি না রে মোহাম্মদ, আমি জামা কাপড় পরতেও পারি না। ও মোহাম্মদ বলো বলো আমার সন্তানকে কেমন করে মাফ করব? নবীজি এই দৃশ্য দেখার পরে চোখ বেয়ে বেয়ে নবীজির অশ্রু পড়তেছে। এবারে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুড়িমাকে বলতেছে, মা কবরের আযাব তো বন্ধ হবে না আপনি মাফ না করা পর্যন্ত। বুড়িমাকে বলতেছে, মা একটু সময় হবে নি, আমার সঙ্গে একটু সন্তানের কবরে দাঁড়াইবেন। বুড়িমা বলতেছে, মোহাম্মদ জীবন চলে যাবে এরপরও তো তোমার কথা শুনবই রে মোহাম্মদ। এক পর্যায়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুড়িমাকে কবরের কিনারায় নিয়ে গেলেন। এবারে নবীজি হাত তুলে বলতেছেন, আল্লাহ একটু বুড়িমার অন্তরের 2টা চোখ আপনি খুলিয়ে দেন, বুড়িমা যেন কবরের আযাব দেখতে পায়। এইদিকে তো নবীজির দোয়া কবুল হয়েছে। বুড়িমা যখন এবারে কবরের দিকে তাকাইছে, দেখতেছে কবরের মধ্যে জাহান্নামের আগুন দাউ দাউ করে জ্বলতেছে। বুড়িমা এই দৃশ্য দেখার পরে সঙ্গে সঙ্গে সেন্সারি ওখানে অজ্ঞান হয়ে পড়ে গিয়েছে। বুড়িমা যখন এই দৃশ্য দেখলো, যখন বুড়িমার হুঁশে আসলো, সেন্স যখন আসলো, নবীজি আবার বুড়িমাকে ডাক দিয়া বলে, মা বলেন বলেন কেন আপনি চিল্লানি মারলেন? এবারে নবীজি বুড়িমাকে যখন এই প্রশ্ন করলো, বুড়িমা ডাক দিয়া বলে, রে মোহাম্মদ কি দৃশ্য দেখাইলি? কবরের দিকে যখন তাকাইছিলাম রে মোহাম্মদ, দেখতে পাইলাম আমার সন্তানের কবরের মধ্যে জাহান্নামের আগুন, 2 পাশের মাটি এমন জোরে চাপ দেয়, 1000 মণ ওজনের একটা হাম্বল নিয়ে একজন ফেরেশতা আমার সন্তানকে এত আঘাত করতেছে, এত আঘাত করতেছে। আমি আমার সন্তানকে জীবনে কষ্ট দেই নাই, 10 মাস পেটের মধ্যে রাখছি, আমি মা ঠিক মতো খাইতে পারি নাই, ঘুমাইতে পারি নাই রে মোহাম্মদ। বুড়িমা যখন এই কথাগুলো বলতেছে, নবী আমার কবরের দিকে তাকিয়ে দেখেন কবরটা জান্নাতের বাগান হয়েছে। আল্লাহু আকবার বলেন। নবী আশ্চর্য হয়ে গেলেন, আহারে একটু আগেই দেখলাম কবরের আযাব, আর এখন কবরটা জান্নাতের বাগান, ব্যাপার কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই বুড়িমা যখন ওই দৃশ্য দেখেছে সঙ্গে সঙ্গে বলেছে, আমার সন্তানকে মাফ করে দিলাম। কথাটা বলতে দেরি হয়েছে, আল্লাহ কবরের আযাব বন্ধ করে কবরটা জান্নাতের বাগান বানিয়ে দিতে দেরি করেনি। বলেন আল্লাহু আকবার। মার দোয়া, মা যখন 2 হাত তুলে দোয়া করে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই মা এবং বাবার দোয়াটা আল্লাহ ডাইরেক্ট কবুল করে। বলেন না আল্লাহু আকবার।